নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবসে মহিষাদল গার্লস কলেজ থেকে শহীদ বেদি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদযাত্রায় তিনি নেতাজির অবদানের কথা স্মরণ করেন এবং জাতির জন্য তার সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী কলকাতায় একাধিক বাড়ি ভেঙে পড়ার বিষয়ে কথা বলেন। তিনি দাবি করেন প্রমোটাররা এই বিপর্যয়ের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে শুভেন্দু বলেন, নেতাজি আমাদের গর্ব, তার আদর্শ ও সংগ্রাম আমাদের সামনে পথ দেখাবে। এছাড়া বঙ্গ বিজেপিতে দুই নেতার সংঘাত নিয়ে তিনি মন্তব্য করেন, কুণাল ঘোষের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তবে আমাদের দলের প্রতিটি সদস্য স্বাধীনভাবে কাজ করে। এদিকে শুভেন্দুর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। সেখানে হেলে পড়ছে, কখনো ফিরাদ হাকিম বলছেন যে প্রমোটার অভিযুক্ত, কখনো কাটমানি নিলে তো এরকমই হবে। এরা টাকাটা গুনেছে, বাড়িটার অডিট করেনি, বাড়িটার ভিত কেমন, চারিদিকে ছাড় দেওয়া আছে কিনা, বিল্ডিং প্ল্যানটা ঠিক আছে কিনা, সাইট প্ল্যানটা ঠিক আছে কিনা, জমির নেচারটা ঠিক আছে কিনা, এটা কোনোটাই তারা দেখেনি। কাটমানি গুনেছেন হলদিয়াতে এবং এতে নরঘাটে। তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন সাংসদ তিনি সুকান্তবাবু থেকে আপনাকে বেশি নম্বর দিচ্ছেন। না, নমস্কার নমস্কার। আমার কারো সার্টিফিকেট লাগবে, মহিষা দলের লোকের সার্টিফিকেট। দাদা হিন্দিতে একটা দাদা। হ্যাঁ, নেতাজির ১২৮তম আপনি পদযাত্রা করবেন, কি বার্তা দেবেন? বার্তা একটাই, দেশ আগে, দেশের জন্য সব কিছু করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রধানমন্ত্রী হতেন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে দারিদ্র, বেকারত্ব, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিছুই থাকতো না। আর ভারতবর্ষের মধ্যে থেকে দেশের বিরোধিতা যারা করেন সেই শক্তিও মাথা তুলে দাঁড়াতে পারত না। আর অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো। আজকে বাংলাদেশের সনাতনীরা যে যন্ত্রণায় আছে, যারা একটা সময় ভারতের তারা ভারতবাসী ছিলেন, অবিভক্ত ভারতের, তারা এই কষ্ট নির্যাতন সহ্য করতে পারতেন না। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাসঙ্গিক। মহিষাদল হচ্ছে শহীদ তীর্থক্ষেত্র, তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, সেখানে আমরা হাজার হাজার দেশপ্রেমিককে নিয়ে, বাইরে থেকে ভাড়া করা গাড়ি নয়, সাধারণ মহিষাদলের জনগণকে সাথে নিয়ে হাজারে হাজারে অন্তত ৫,০০০ দেশপ্রেমিক রাষ্ট্রবাদীরা জাতীয় পতাকা নিয়ে, শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে পশ্চিমবঙ্গে দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং ভারত বিরোধী শক্তিকে খতম করার শপথ আমরা শহীদ বেদির নিচে দাঁড়িয়ে নিলাম। আর ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু এক সময় বলেছিলেন দিল্লি চলো, সেই দিল্লিতে কোনো সরকার স্বাধীনতার পরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদা দেননি। তিনি কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের মধ্য দিয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদার সঙ্গে দিল্লিতে স্থাপিত করেছেন। এর জন্য আমরা গর্বিত ভারতবাসী। দাদা, কলকাতা ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।